আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে দিস ইজ ইসরাফিল নাও আই এম গোইং টু টক অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ওওপি আপনারা সবাই জানেন বিশ্বের যে কোনো প্রোগ্রামিং কনসেপ্টে যদি ওওপি কনসেপ্টটা না থাকে তাহলে এটা আসলে বর্তমান যুগের জন্য একটা ইউজলেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো I would like to share with you what is encapsulations. Actually, encapsulation is most important of object-oriented programming language. এটা মূলত কাজ করে হচ্ছে আপনার বাহিরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে ডেটাকে রক্ষা করে। আমরা প্রপার্টি দেখেছি অনেকটা প্রপার্টির মতোই, এটা আপনি আগে ডিক্লেয়ার করে রাখবেন, আপনার ডেটাটাকে সবাই দেখতে পারবে অথবা সেট করতে পারবে। সেই কনসেপ্টটাই হচ্ছে মূলত এনক্যাপসুলেশন কনসেপ্ট, অর্থাৎ আপনি ডেটাটা ভিতরে কি আছে বাইরের অন্য কোনো অবজেক্টে তৈরি করলে বা অন্য কোনো ক্লাস সেটা দেখতে পারবে না, শুধুমাত্র ওই ক্লাসে এটা অ্যাক্সেস থাকবে। এটার আগে যদি আপনি অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করেন ওইভাবে, তাহলে ওইভাবে কাজ করবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এনক্যাপসুলেশন ইউজিংটা। চলুন আমরা লেটস গো ফর লাইভ কোডিং। ওকে, এনক্যাপসুলেশনের আজকের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো সি শার্পের কীভাবে এনক্যাপসুলেশনের লাইভ কোডিং করা হয় এবং আমরা কিভাবে রিয়েল লাইফে সেটাকে ব্যবহার করে থাকি। তো এনক্যাপসুলেশন সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এটা বাইরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে নিজেকে রক্ষা করা। সো সেই জন্য আমরা আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এনক্যাপসুলেশন কাজ করে। এনক্যাপসুলেশনের নতুন একটা প্রজেক্ট নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নতুন প্রজেক্ট হয়ে গেছে, যেটার সৌজন্য হচ্ছে আইসিটি বাংলাদেশ। আইসিটি বাংলাদেশের আমি ইসরাফিল মাসুম আছি এনক্যাপসুলেশনের পর্বে। সো এনক্যাপসুলেশন অত্যন্ত সহজ একটা জিনিস, যেটা হচ্ছে বাইরের অবাঞ্ছিত জিনিস থেকে আপনার ডেটাকে রক্ষা করে। একটা ক্যাপসুলের ভিতরে যেরকম মেডিসিনগুলো থাকে অনেকটা সেরকম। তো আমরা একটা শুরুতেই একটা ক্লাস নিয়ে নিচ্ছি। সো আমরা ক্লাসটার নাম দিলাম স্টুডেন্ট, সংক্ষেপে দিলাম এসটিডি। সো এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিছু প্রপার্টি ডিক্লেয়ার করব যাতে বাইরের অবাঞ্ছিত জিনিস থেকে রক্ষা পায়, এবং আরেকটা প্রপার্টি আমরা দিচ্ছি এইজ। সো এই তিনটা প্রপার্টি আমরা ডিক্লেয়ার করলাম। আমরা চাইলে প্রপার্টি নাল প্রপার্টিও ডিক্লেয়ার করতে পারি, এবং অনেক সময় দেখা যায় যে এটা সেট করা যাবে না, এটা অটোমেটিক সিস্টেম থেকে দিবে। সেক্ষেত্রে আমরা এখানে ডেটাটাকে কীভাবে অন্যের কাছে প্রেজেন্ট করবো ইতিমধ্যে আপনারা ক্লাসে দেখেছেন। সো কীভাবে এই বিষয়গুলো ব্যবহার করা হয়। তো এনক্যাপসুলেশনের জন্য হচ্ছে এখানে কিছু ফিল্ড রয়েছে যেগুলো আমরা এখানে এসে হয়তো বা কল করব। সো এখানে এসে কল করার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা এইটাকে অবজেক্ট তৈরি করি আগে একটা। সো এসটিডি এখানে আমাদের যে নেম স্পেসটি দরকার প্রজেক্টের সেটা চলে আসছে। দেন এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের সেখানে আমরা যদি এসটিডির মধ্যে এখন যদি অবজেক্টগুলোর আইডি দিই, আমরা দিলাম ধরেন, তারপরে আমরা নেম দিলাম, দেন এই যে আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো এখানে যেটা মিন করছে সেটা হলো যে এজ। ওকে, সো এজটা আমরা 20 দিয়ে রাখলাম। সো দিস ইজ ডেটাগুলোকে আমরা যেটা করলাম ভ্যালুগুলোকে প্রপার্টিসের মধ্যে সেট করলাম। এই যে ভ্যালুগুলো সেট করলাম এইটা কিন্তু এখন এই ক্লাসের যে যে জায়গায় অ্যাক্সেস থাকবে সেই জায়গায় শুধু ব্যবহার করতে পারবে, কিন্তু ক্লাসের অন্য কোনো জায়গায় সেটাকে ব্যবহার করতে পারবে না। সো এই যে বিষয়গুলো আছে এখানে, যে ডেটাগুলো আছে, যে ডেটাগুলো থাকবে, এগুলো হচ্ছে আমরা এখানে যদি আমরা এটা প্রাইভেট করে দিই, খেয়াল করে দেখেন এই ক্লাসটাকে ইন্টারনালের জায়গায় যদি আমরা প্রাইভেট করে দিই তাহলে কিন্তু এটাকে যদি আমরা প্রাইভেট করে দিই আমাদের এসটিডি যেটা আছে সেটাকে আমরা কিন্তু চাইলে অন্যথায় ব্যবহার করতে পারবো না। এই যে এখানে সেটা আর ব্যবহার হচ্ছে না। যখন আমরা সেটাকে পাবলিক অথবা ইন্টারনাল করছি তখন আমার এটা শুধুমাত্র
অন্য জায়গায় পাওয়া যাচ্ছে। তো অন্য জায়গায় পাওয়া গেলেও যদি এই ভ্যারিয়েবলটাকে যদি আবার আমরা প্রাইভেট করে দেই তখন দেখা যাচ্ছে আমাদের এইটাতে আসলে ভ্যালু সেট করা যাচ্ছে না। তো এটার অনেকগুলো প্রোটেকশন আছে, সো ওইভাবেই মূলত ওইটাকে ব্যবহার করা হয়। সো এটাকে আমরা চাইলে ইন্টারনাল করে দিতে পারবো, পাবলিক না করে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। তো এইভাবে হচ্ছে এনক্যাপসুলেশন। এটার মধ্যে যে ডেটাগুলো আছে এটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। এখানে কি ডেটা আছে, এটা ভিতরে ডেটাগুলো থাকে। এইখানে ধরেন নেম কি আছে আমরা কি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমরা যে জায়গায় অ্যাক্সেস আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা যদি এখন কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে শো করি, ডেটাগুলোকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো। সো এখানে এসটিডি দিয়ে আমরা যদি তার ডেটাগুলোকে ডাক দেই, নেমে কি আছে বা আইডিতে কি আছে, যেখানে যা দেখতে চাই সরাসরি আমরা সেটা ব্যবহার করতে পারবো। সো এটাই হচ্ছে মূলত এনক্যাপসুলেশন। সো নাও আই স্টপ দিস ক্লাস। আপনারা জানেন আমরা এতক্ষণ যে বিষয়টি দেখিয়েছি এটা কতটুকু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।